লেকচার ম্যাটার গ্রেপ্তার পূর্ব জামিন মুসাবেদা। লেকচার ম্যাটার গ্রেপ্তার পূর্ব জামিন মুসাবেদা। আমরা একটা মামলা আগে স্টাডি করি। ক ফৌজদারি কার্যবিধির 496, 497 ও 498 ধারাগুলি জামিন সংক্রান্ত বিষয়ে উক্ত আইনে জামিনের আবেদনে কোন কোন অবস্থায় জামিন লাভ করা যায় বিস্তারিত লিখুন। আসামি কিরণচন্দ্র জামিন অযোগ্য অপরাধে পুলিশ হেফাজতে আছেন। তিনি উপজেলা নির্বাচনে চেয়ারম্যান পদপ্রার্থী। তিনি নির্বাচনে তার এলাকার ভোটারগণের উদ্দেশ্যে বক্তব্য রাখার জন্য জামিন প্রার্থনা করেন। আপনি তার জামিনের আবেদনে কি কি কারণ উল্লেখ করবেন তা বর্ণনা করে একটি দরখাস্ত মুসাবেদা করুন। খ ফৌজদারি কার্যবিধিতে গ্রেপ্তার পূর্ব জামিনের জন্য 497 ধারা ছিল, যা বর্তমানে বাতিল হয়েছে। বর্তমানে কি কেহ গ্রেপ্তার পূর্ব জামিনের আবেদন করতে পারে? যদি পারে তবে কোন ধারা ও কোন আদালতে এবং কোন হেতুতে বা পরিস্থিতিতে? গ্রেপ্তার পূর্ব কিরণ চন্দ্র আপনার নিকটে এসে থাকলে আপনি তার জন্য একটি গ্রেপ্তার পূর্ব জামিনের দরখাস্ত মুসাবেদা করুন। এই প্রশ্নটি বাংলাদেশ বার কাউন্সিলের অ্যাডভোকেটশিপ লিখিত পরীক্ষায় 2001 সালের জুন মাসের পরীক্ষায় এসেছিল। আমরা এই প্রশ্নের আলোকে আমরা গ্রেপ্তার পরবর্তী জামিনের দরখাস্ত মুসাবেদা করব। জেলা ঢাকা আন্ডারলাইন মোকাম বিজ্ঞ জেলা ম্যাজিস্ট্রেট সাহেবের আদালত, ঢাকা। সূত্র দোহার থানার মামলা নম্বর 37/9/2001, ধারা 364/302/34 দণ্ডবিধি। রাষ্ট্রবাদী আন্ডারলাইন বনাম কিরণচন্দ্র। স্থায়ী ঠিকানা বর্তমান ঠিকানা আসামি দরখাস্তকারী। বিষয় ফৌজদারি কার্যবিধির 497 ধারা মতে জামিনের আবেদন আন্ডারলাইন। আসামি দরখাস্তকারী পক্ষের যথাবিহিত সম্মান প্রদর্শনপূর্বক সবিনয় নিবেদন এই যে এক দরখাস্তকারী আসামি সম্পূর্ণ নির্দোষ নিরপরাধ আইনের প্রতি শ্রদ্ধাশীল ব্যক্তি বটে। দরখাস্তকারী আসামিকে আসন্ন উপজেলা নির্বাচনে তার বিপুল বিজয় নিশ্চিত জেনে তার জনপ্রিয়তায় ঈর্ষান্বিত হয়ে প্রতিপক্ষ তাকে রাজনৈতিক এবং সামাজিকভাবে হেয় প্রতিপন্ন করার জন্য এবং সম্মান নষ্ট করার মানুষে সূত্রে বর্ণিত ডাহা মিথ্যা ও সাজানো মামলায় জড়ানো হয়েছে। 3 নির্বাচনে প্রতিদ্বন্দ্বিতা করা এবং নির্বাচনী প্রচার অভিযানে অংশগ্রহণ করা এক নাগরিকের রাজনৈতিক অধিকার হওয়ায় আসামি দরখাস্তকারীকে জামিনে মুক্তি দেওয়া অত্যন্ত আবশ্যক। 4 আসামি দরখাস্তকারী নির্বাচনে চেয়ারম্যান প্রার্থী হওয়ার কারণে জামিনে মুক্তি পেলে পালাবে না এবং শৃঙ্খলা এবং নিরাপত্তা বিঘ্নিত হবে না। 5 আসামি দরখাস্তকারী একজন সুনাগরিক, তার স্থায়ী ঠিকানা আছে, উপযুক্ত জামিনদারের ব্যবস্থাও করা হবে। 6 অন্যান্য বক্তব্য শুনানিকালে বিজ্ঞ নিযুক্ত আইনজীবী সাহেব উপস্থাপন করবেন। মাঝখান থেকে অতএব বিজ্ঞ হুজুর আদালতে বিনীত প্রার্থনা এই যে উপরোক্ত অবস্থা ও কারণাধীনে ন্যায় বিচারের স্বার্থে দরখাস্তকারী আসামিকে জামিনে মুক্তি দেওয়ার আদেশ দিতে হুজুরের সদয় মর্জি হয় এবং এরূপ দয়ার জন্য বিনয়বনত আসামি দরখাস্তকারী বিজ্ঞ আদালতের প্রতি চিরকৃতজ্ঞ থাকিবে। আরজ ইতি তারিখ। লেকচার সমাপ্ত।